আপনাকে পাইলে তারা হত্যা করে ফেলবে পয়গম্বর। আমার সন্তান যদিও যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, আমার সন্তান একটা কাজে আসবে। পয়গম্বর বলে, মা কি কাজে আসবে একটু বলো। পয়গম্বরকে মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার সন্তানকে আপনার কাছে রাখবেন। ইহুদি ওই খ্রিস্টানরা, ওই কাফের বেঈমানরা, ইসলামের শত্রুরা যখন আপনাকে হত্যা করার উদ্দেশ্যে, আপনাকে মেরে ফেলার উদ্দেশ্যে তীর যখন নিক্ষেপ করবে, পয়গম্বর ডান দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে আপনাকে হত্যা করার জন্য, আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ডান দিকে ব্যবহার করবেন। আমার সন্তানকে ডান দিকে ঢাল হিসেবে ব্যবহার করবেন পয়গম্বর। আবার যখন কাফের বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য বাম দিক থেকে তলোয়ার চালাইবে, বাম দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, পয়গম্বর আমার সন্তানকে ঢাল হিসেবে বাম দিকে ব্যবহার করবেন। পয়গম্বর আমার সন্তানকে এবার আপনাকে হত্যা করার জন্য যখন পিছন দিক থেকে কাফের বেঈমানরা আক্রমণ করবে, আমার সন্তানকে আপনি পিছনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও পয়গম্বর এবার কাফের বেঈমানরা যদি আপনাকে হত্যা করার জন্য যদি সামনে দিক থেকে তীর নিক্ষেপ করে, আমার সন্তানকে আপনি সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। পয়গম্বর আমার সন্তান তীরে নিক্ষিপ্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে শরীরটা ঝাঁঝরা হয়ে আমার সন্তানটা শহীদ হয়ে যাবে। আমার মায়ের কোনো কষ্ট নাই, আমি মায়ের কোনো দুঃখ নাই। আমার একটাই আল্লাহ তাআলার কাছে আবেদন করব, মালিক আমার সন্তানকে আপনার রাসূলকে বাঁচানোর জন্য আপনার দরবারে আপনার রাস্তায় শহীদ হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে জমিনের মধ্যে পাঠাইছি। আল্লাহু আকবার। আপনাকে শুধু এই জগতের জন্য নবী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টির জন্য, তামাম জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে বানাইছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আপনাকে তামাম সৃষ্টির জন্য, তামাম মানুষের জন্য, জিন ইনসানের জন্য, পশু পাখির জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট একটা কওমের নবী করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে নির্দিষ্ট একটা কওমের নবী করে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া পয়গম্বরকে নির্দিষ্ট একটা কওমের নবী করে বানাইছে।
ইয়াহিয়া নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা কওমের জন্য নবী করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে নির্দিষ্ট একটা কওমের জন্য নবী করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী আমি আপনাকে আসমানের জন্য নবী করে বানাইছি, আমি আপনাকে জমিনের জন্য নবী করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনাকে শুধু আমি মুসলমানদের জন্য নবী করে বানাই নাই, আমি আপনাকে মুসলমানদের জন্য যেমন নবী করে বানাইছি, আমি আল্লাহ কাফেরদের জন্য আপনাকে নবী করে বানাইছি। আল্লাহু আকবার। শুধু মানুষের জন্য নবী নয়, আপনি যেমন মানুষের জন্য নবী, সমুদ্রের ওই মাছের জন্য আপনাকে আমি নবী করে বানাইছি। আকবার, জোরে বলি আল্লাহু আকবার। নবী শুধু আপনি ওই সমুদ্রের মাছের নবী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গর্তের পিপিলিকার জন্য নবী করে বানাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম রাব্বিল আলামিন, আর আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। তো ভাইরা আমার, সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি तमाम জগতের মানুষদেরকে আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাইয়া দিলাম পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট ভালোবাসতে চাইলে পাওয়া যাবে না। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে ভালোবাসা যাবে না। আমি আল্লাহকে ভালোবাসার আগে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। যদি তোমরা আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। যারা আপনাকে ভালোবাসবে তারা আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সুসংবাদ তাদের জন্য দিয়ে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরকে নবী আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই ভালোবাসা যাবে না, আপনাকে ভালোবাসতে হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিব। বলেন তো, যেই নবীজিকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়, সেই আল্লাহর নবীকে আমাদের জীবনের চাইতে ভালোবাসতে হবে কিনা? আরো জোরে বলেন, ভালোবাসতে হবে কিনা? প্রিয় ভাইরা আমার, কোরআন থেকে তাফসীর করছি, লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর ছাড়া কোনো কথা হবে না। আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? আমার নবীজিকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীজিকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীজিকে আমি আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমার নবীজিকে আমি আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীকে আমি আমার বাবার চাইতে ভালোবাসি। আর বাংলার জমিনে যদি কোন নাস্তিক যদি আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আমি মেহেদী হাসান বিপ্লবী ঘরে বসে থাকতে পারি না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আপনাদের ইমানের পাওয়ার থাকলে জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা আর এই আলেম ওলামাদের দেশে, আমরা আর এই কোরআন ওয়ালাদের দেশে, আমরা 90% মুসলমান ওয়ালাদের দেশে। এটা কিন্তু ভারত নয়, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের দিকে চোখ তুলে তাকাবে, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। কথা কর প্রিয় ভাইরা আমার,
আলোচনায় ঢুকবো, একটু আমাকে সময় দিয়ে দেন, আমি একটু আলোচনায় ঢুকবো, আপনাদেরকে সাজাইয়া গোছাইয়া সামনের দিকে নিয়ে যাব। আমি আপনাদের এলাকার সন্তান, আগামীকালকে মাহফিল করেছি সেই গঙ্গাচড়া রংপুর জেলায়, অনেক দূর থেকে মাহফিল করেছি। আমি অনেক ক্লান্ত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমিও যেহেতু অসুস্থ, এবার আমি সেই রকম মাহফিল করি নাই, এবার আপনাদের সামনে আমি কিছু কথা নিয়ে এসেছি। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, মালিক ডাক দিয়ে বলেন, নবী আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসছিল। শুধু সাহাবায়ে কেরাম, শুধু পুরুষরা নয়, আমার নবীজিকে ঘরের মহিলারা পর্যন্ত তাদের চাইতে বেশি ভালোবেসেছে। উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, পয়গম্বর বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি উহুদের যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সব সাহাবীরা যেন তারা যুদ্ধের প্রস্তুতি নেয়, সব সাহাবীরা যেন ঘরে আর বসে না থাকে, তাদের যত অস্ত্র শস্ত্র আছে সব তারা যেন রেডি করে রাখে। কয়েকদিন পর উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। বেলাল তুমি ফজরের সময় আজান দেওয়ার পর মদিনার অলিতে গলিতে তুমি যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। তুমি অলিতে গলিতে যুদ্ধের কথা বলো, সকল সাহাবী তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় তিনি মদিনার অলিতে গলিতে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। কে আসরে মদিনার পুরুষেরা আর ঘরে থাকার সময় নাই, তোমরা তাড়াতাড়ি তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে ঢাল তরবার নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দিতেছেন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তিনি ঘোষণা দিতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণাটা মদিনার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে দেন, হযরত বেলাল উহুদের যুদ্ধের কথা মদিনার প্রত্যেক ঘরে ঘরে তিনি পৌঁছে দেন। এইদিকে একটা বাড়ি ছিল, একটা ঘর ছিল, যেই ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ ছিল না, একটা মহিলা মানুষ ছিল। তার একটা ছোট্ট একটা বাচ্চা আছে, 8-9 বছরের একটা বাচ্চা। মহিলাটা যখন হযরত বেলালের এই আহ্বান শুনতে পাইছে, এই মহিলাটা রাতের অন্ধকারে তিনি চোখের পানি ফেলে কান্না করেন। ছোট্ট বাচ্চা মাকে ডাক দিয়ে বলেন, মারে তুমি কি কারণে এই গভীর রাতে বেলাল যখন যুদ্ধের ঘোষণা দিয়েছে, যুদ্ধের যখন ডাক দিয়েছে, মাগো তুমি কি কারণে কান্না করতেছ? মাকে যখন সন্তান কান্নার কারণ জিজ্ঞাসা করেছে, এবার মা সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে তুমি কি শুনতে পেয়েছো? বেলাল উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তিনি আহ্বান করেছে। হযরত বেলালের এই আহ্বানে মদিনার কোন পুরুষ আর ঘরের মধ্যে থাকবে না। বাবারে তুমি কি জানো না, কিছুদিন পূর্বে একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে তোমার বাবা নবীজির সাথে চলে গিয়েছিল, তোমার বাবা নবীজির আহ্বানে যুদ্ধে চলে গেছে, কিন্তু তোমার বাবা যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। বাবা আমি এই জন্য কান্না করতেছি, আমি এই জন্য কান্না করি রে বাবা। আজকে যদি আমার ঘরের মধ্যে আমার পরিবারের মধ্যে একটা পুরুষ মানুষ থাকতো, তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার অথবা বড় ভাই যদি থাকতো, আজকে আমিও একজনকে রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য পাঠিয়ে দিতাম, আমিও যুদ্ধের জন্য পাঠিয়ে দিতাম। বাবা তোমারও তো বাবা নাই, তোমার তো বড় ভাই নাই, তুমি তো ছোট মানুষ, তোমাকে আমি যুদ্ধের ময়দানে কেমন করে পাঠাবো? সন্তান মায়ের চোখের পানি মুছে দেয় আর মাকে ডাক দিয়ে বলে, মারে। সন্তান মায়ের চোখের পানি মুছে দেয় আর মাকে ডাক দিয়ে বলেন, মারে চোখের পানিগুলো মুছো, ফজরের নামাজটা আদায় করো। আমাকে তুমি আল্লাহর নবীজির দরবারে নিয়ে চলে যাও।
আমাকে তুমি রাসূলের দরবারে নিয়ে যাও মাগো, আমি রাসূলের দরবারে চলে যাব। আল্লাহ তাআলা রাসূলের দরবারে সন্তানকে কোলে করে নিয়া সাহাবীরা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে উহুদের যুদ্ধে যাবে, সকলের নামটা রেজিস্টার করতেছে, নামের লিস্ট করতেছে। প্রত্যেক সাহাবী নামের লিস্ট দেয়, কিন্তু পুরুষদের কাতারে গিয়া ওই মহিলাটা সন্তান কোলে করে নিয়ে দাঁড়াইছে। সাহাবীরা মহিলাকে ডাক দিয়ে বলেন, মারে আল্লাহর পয়গম্বর তো কোনো মহিলাকে যাওয়ার জন্য আহ্বান করে নাই। উহুদের যুদ্ধ একটা কঠিন একটা যুদ্ধ, কাফেরদের সঙ্গে মোকাবেলা হবে। মা তুমি কেন পুরুষদের কাতারে দাঁড়াইছো? কি কারণে এসেছো? তুমি চলে যাও, বাড়িতে যাও। আল্লাহর নবীজি তোমাকে আসতে বলে নাই, কোনো মহিলাকে আহ্বান করে নাই। মহিলা সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমি মহিলা যুদ্ধে যাওয়ার জন্য নাম দেওয়ার জন্য আসি নাই। আমার কোলের মধ্যে যে সন্তান দেখতেছো, আমার এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইব। আমার যুদ্ধে আল্লাহর পয়গম্বরের সঙ্গে যুদ্ধের ময়দানে আমার যে সন্তানকে তোমরা দেখছো, এই সন্তানকে আমি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে পাঠাবো। আমার এই সন্তানের নামটা তোমরা একটা লিস্টি করে নাও। চতুর্দিকে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বসে আছেন, আল্লাহ তাআলার পয়গম্বরের কাছ পর্যন্ত শব্দগুলো চলে গেল, কথাবার্তা চলে গেল। সাহাবীদেরকে আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা কি হয়েছে, কি কারণে তো হই হুল্লোড় শুরু হয়ে গেছে? সাহাবায়ে কেরামের সামনে মহিলাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীরা সব কথা খুলে বলেছে। আল্লাহ তাআলার পয়গম্বর কথাগুলো শোনার পর মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো কোন মহিলাকে আমি যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করি নাই, তুমি কি কারণে এসেছো? আল্লাহ তাআলার পয়গম্বরের জবান থেকে মহিলা এই কথা শোনার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি মহিলা যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই, আমি যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই পয়গম্বর। আমার কোলের মধ্যে যে সন্তানটা দেখতেছেন, আমি এই সন্তানকে যুদ্ধে পাঠাবো। এই সন্তানের নাম আপনার খাতায় লিস্টির মধ্যে রাখিয়ে দেন। আল্লাহ তাআলার পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো তুমি কি বোঝো না, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে কি করবে? কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ তো হবে ঢাল আর তলোয়ারের মাধ্যমে। এই ছোট্ট বাচ্চা তো তলোয়ার উঠাইতে পারবে না, এই ছোট্ট বাচ্চা তো ঢাল তার হাতে রাখতে পারবে না। আল্লাহ তাআলার পয়গম্বর মহিলাকে বুঝাইলেন, মা ছোট্ট বাচ্চাকে যুদ্ধে ময়দানে নিয়ে গিয়ে কি করব? তোমার সন্তানকে তুমি বাড়িতে নিয়ে চলে যাও। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে যখন এই কথা শুনেছি, মহিলাটা নৈরাশ হয়ে তিনি সন্তানকে নিয়ে বাড়ির পথ ধরেছে। রাস্তার মাঝখানে গিয়ে সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা আল্লাহ তাআলার পয়গম্বর কি বলল, আর তুমি আমাকে নিয়ে বাড়িতে কেন যাও? মা বলে, বারে তুমি এত বড় এখনো হয়নি, তুমি এখন এত বড় হও নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার মতন তোমার এইরকম বয়স হয় নাই। আল্লাহ তাআলার পয়গম্বর আমাকে ফেরত পাঠাইছে, তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না। সন্তানটা এবার মাকে ডাক দিয়ে বলছে, মা বাড়িতে যাব না, বাড়িতে যাব না, পয়গম্বরের দরবারে আমাকে আবার নিয়ে যাও। মারে পয়গম্বরের দরবারে আমাকে নিয়ে যাও, আমি পয়গম্বরের দরবারে যাব। এর আগে তুমি কথা বলেছো, এবার আমি পয়গম্বরের সঙ্গে কথা বলবো। সন্তানের অনুরোধে মা এবার পয়গম্বরের দরবারে সন্তানকে নিয়ে হাজির হয়েছে। পয়গম্বর মারে ডাক দিয়ে বলেন, মা কি কারণে তুমি আবার হাজির হয়েছো? তোমাকে না আমি ঘরে ফিরতে বললাম, যাইতে বললাম সন্তানকে নিয়ে, কি কারণে তুমি আমার দরবারে আবার হাজির হয়েছো বলো? এবার মা কোনো কথা বলে না, মা কোনো কথা বলে না, মা কোনো কথা বলে না। সন্তান পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার মাকে আমি লক্ষ্য করে দেখেছি বাড়ির মধ্যে, আমার মা যখন
যখন চুলার রান্না, যখন আগুন ধরায়, চুলায় রান্না বসাইয়া দেয়, আগুন যখন ধরায়, আগুন ধরানোর জন্য ছোট্ট ছোট্ট লাকড়ি চুলায় দেয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর যুদ্ধের ময়দানে সকল সাহাবীদের মধ্যে যত সেনাপতি থাকবে, সেইখানে আবু বকর থাকবে, সেইখানে ওসমান থাকবে, সেইখানে আলী থাকবে, পয়গম্বর সেইখানে হামজা থাকবে, আপনার সকল বড় বড় সাহাবীরা থাকবে। পয়গম্বর এই যুদ্ধের ময়দানটাকে, পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য আমি ছোট্ট শিশু, আমি সবার সামনে গিয়ে দাঁড়াবো। আমার উপর যখন আক্রমণ শুরু হয়ে যাবে, তখন আলী উসমান তারাও কাফেরদের উপর আক্রমণ শুরু করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর কোনোভাবেই শিশু বাচ্চার কথা মানে না, কোনোভাবেই কথা শোনে না। আল্লাহ তাআলার পয়গম্বরকে এবার মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার সন্তানকে আমি যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য, নাম লিস্ট দেওয়ার জন্য আসছি। পয়গম্বর আমি ঘরে আমার সন্তানের নাম না দিয়ে যাব না। পয়গম্বর যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, আবু জেহেল, উতবা, সাইবারা আপনাকে হত্যার জন্য তারা হন্য হয়ে খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে তারা মেরে ফেলার যন্ত্র করেছে, আপনাকে পাইলে তারা হত্যা করে ফেলবে। পয়গম্বর আমার সন্তান যদিও যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, আমার সন্তান একটা কাজে আসবে। পয়গম্বর বলে, মা কি কাজে আসবে একটু বলো। পয়গম্বরকে মা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার সন্তানকে আপনার কাছে রাখবেন। ইহুদি, ওই খ্রিস্টানরা, ওই কাফের বেঈমানরা, ইসলামের শত্রুরা যখন আপনাকে হত্যা করার উদ্দেশ্যে, আপনাকে মেরে ফেলার উদ্দেশ্যে তীর যখন নিক্ষেপ করবে, পয়গম্বর ডান দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে আপনাকে হত্যা করার জন্য, আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ডান দিকে ব্যবহার করবেন। আমার সন্তানকে ডান দিকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। পয়গম্বর আবার যখন কাফের বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য বাম দিক থেকে তলোয়ার চালাইবে, বাম দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, পয়গম্বর আমার সন্তানকে ঢাল হিসেবে বাম দিকে ব্যবহার করবেন। পয়গম্বর আমার সন্তানকে এবার আপনাকে হত্যা করার জন্য যখন পিছন দিক থেকে কাফের বেঈমানরা আক্রমণ করবে, আমার সন্তানকে আপনি পিছনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও পয়গম্বর এবার কাফের বেঈমানরা যদি আপনাকে হত্যা করার জন্য যদি সামনে দিক থেকে তীর নিক্ষেপ করে, আমার সন্তানকে আপনি সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। পয়গম্বর আমার সন্তান তীরে নিক্ষিপ্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে শরীরটা ঝাঁঝরা হয়ে আমার সন্তানটা শহীদ হয়ে যাবে। আমার মায়ের কোনো কষ্ট নাই, আমি মায়ের কোনো দুঃখ নাই। আমার একটাই আল্লাহ তাআলার কাছে আবেদন করব, মালিক আমার সন্তানকে আপনার রাসূলকে বাঁচানোর জন্য আপনার দরবারে আপনার রাস্তায় শহীদ হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার।